দাদা বলে গেলেন নির্বাচনের কথা। নির্বাচনের কথা আমি এতটুকুই বলতে চাই যে এখন একটা সময় এসেছে এই বছর 12 ফেব্রুয়ারিতে স্বাধীনভাবে ভোট দেওয়ার, সুস্থভাবে ভোট দেওয়ার। আমার মা বোনেরা যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো আপনাদের বোন হিসেবে যে আপনারা ভোট দিতে যাবেন, সকাল সকাল ভোট দিতে যাবেন, সবাইকে বলবেন। এবং আপনাদেরই একটা বোন প্রার্থী। আমার সারা জীবন আমার আব্বা করছে, আমার তো কোনো ভাই নাই, আমার কোনো বোনও নাই, আমি একমাত্র সন্তান। তা আমি চাই যে আমার বাবার রেখে যাওয়া কাজগুলো যেন আমি শেষ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, বিপদে আপদে থাকতে পারি। এই বল্লভপুর ইউনিয়নে এই যে কিছু কথা বললেন, এই চিত্রটা কিন্তু সব ইউনিয়নে। এই যে আপনি বললেন সাঁকো আছে, কষ্ট হয়, আমাদের ছেলেদের কষ্ট হয়, বোনদের কষ্ট হয়, মা বোনদের কষ্ট হয়, মুরব্বীদের কষ্ট হয়। এই সাঁকোকে ব্রিজ ইনশাল্লাহ হবে, ব্রিজ হবে। আপনাদের উপরে এখানে সংস্কারের প্রয়োজন। আপনি বলেছেন এখানে বাসের দেওয়া না, খালি দেওয়া, তো এই সংস্কারের প্রয়োজন। আপনাদের একটা সম্পূর্ণরূপে একটা দালানের প্রয়োজন, একটা মন্দিরের প্রয়োজন। সেটা ইনশাআল্লাহ আমরা যদি সরকারে আসতে পারি, আমি তো আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে আমি সীমিতভাবে করতে পারি, আল্লাহ যতটুকু ক্ষমতা দিচ্ছে। কিন্তু আমরা যদি সরকারে যেতে পারি, সংসদে যেতে পারি, আমি তাহলে ইনশাআল্লাহ আপনাদের সব দাবি দেওয়া, আপনাদের যত সুবিধা অসুবিধা আছে আপনারা ইনশাআল্লাহ আমি দেখবো এবং আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। আরেকটা কথা বলে আমি শেষ করে বেশি সময় নিব না, আপনাদের অনুষ্ঠান চলতেছে। আমি একটি কথা বলে শেষ করতে চাই যে আপনারা সুখের সময়, আপনাদের সুখের সময়, আনন্দের সময় আমাকে ডেকেছেন, আমি অত্যন্ত আনন্দিত, আমি খুশি হয়েছি আপনাদের এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। কিন্তু সুখের সময় না ডাকলেও আপনারা যদি বিপদের সময় ডাকেন, দুঃসময় ডাকেন, সমস্যার সময় ডাকেন, আপনাদের এই বোন, আপনাদের এই মেয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় আপনারা ভালো মতো সুন্দর মতো উদযাপন করেন আপনাদের কীর্তন। আপনাদের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, সরাসরি আমার নাম তুলেও বলা হয়েছে যে না ভোটের ক্যাম্পেইন আমরা করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা, টোটালি অসত্য। আমরা সবার আগে যখন জুলাই সনদ সাইন করা হলো অক্টোবর মাসে জাতীয় সংসদের সামনে, আমাদের মহাসচিব উনি নিজে গিয়ে সেটা সই স্বাক্ষর করে এসেছিলেন। অতএব সংস্কারের প্রশ্নে আমাদের এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার সুযোগ নেই। অবশ্যই আমরা সংস্কারের পক্ষে এবং আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এটা হলো আমাদের খুব পরিষ্কার এবং সাফ কথা। আমরা এটা একটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে নতুন করে বিতর্ক তোলার সুযোগ নাই। আমি আগে শুনেছি, কিন্তু আমি ইদানিংকালে লক্ষ্য করেছি যে জান্নাতের টিকিট বিক্রি করার বিষয়টা আমার নিজে লক্ষ্য করার সুযোগ হয়েছে। তা আমার প্রশ্ন এটাই যে জান্নাতের টিকিট কি কোনো মানুষ বিক্রি করতে পারে, অথবা কোনো মানুষ কি নির্ধারণ করতে পারে কেউ জান্নাতে যাবে কি যাবে না? এই সিদ্ধান্ত নেওয়ার মালিক তো মহান আল্লাহ তাআলা। তাহলে কোনো মানুষ যদি সেই সিদ্ধান্ত নেয়, তাহলে সে কি নিজেকে কিসের সাথে তুলনা করছে, সেটা আমাদেরকে অবশ্যই মাথায় আনতে হবে এবং আমাদেরকে সেইভাবে এই জিনিসটা মূল্যায়ন করতে হবে। এটা অবশ্যই কোনো মানুষের সিদ্ধান্ত দেওয়ার অথবা মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে 17 বছর ধরে গুম, খুন এবং নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড করা হয়েছিল, এই সকল বিষয়ের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা ছিল। তাই আজকে যে বা যারাই আমাদের ব্যাপারে একই ধরনের বয়ান দাঁড় করাতে চায়, আমি বলবো যে বিগত 17 বছরের মধ্যে কয়দিন আপনারা তাদেরকে দেখেছেন যে জনগণের দাবি দেওয়া অথবা কোনো গুম, খুন, হত্যাকাণ্ড অথবা মামলা হামলার বিরুদ্ধে অথবা জনগণের পক্ষে গিয়ে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে? খুব কম, আমি দেখি নাই। তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিছিল মিটিং করেছে এবং সেটাও যেটা বলা হলো সারা দেশ থেকে লোকজন জড়ো করে এনে দেখানোর একটা চেষ্টা করছে। যাই হোক, আমি সমালোচনার জায়গাতেই থাকতে চাই। তো সমালোচনার জায়গায় এটাই বলবো যে একটা সুস্থ সঠিক রাজনৈতিক ধারায় আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে সকল রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তারা সেই চর্চাটি করবে। কিন্তু আমরা ন্যাক্কারজনকভাবে লক্ষ্য করেছি যে তাদের নেতৃত্বে এবং তারা যে বিভিন্ন পরিচয়ে অতীতে আওয়ামী লীগের ভিতরে লুকিয়েছিল, অন্যান্য দলের পরিচয় লুকিয়েছিল, তারা সরাসরি আমাদের শীর্ষ নেতারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে একটা প্রচারণা চালানোর চেষ্টা করেছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমি মনে করি। এবং আমাদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে সেটিকে তারা বিনষ্ট করছে। তাই আপনাদের মাধ্যমে আমি সকলের প্রতি আহ্বান জানাতে চাই যে আমরা আর এই যে জাতিকে বিভক্ত করে সার্বক্ষণিক একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ যে তৈরি করা হয়েছিল, যেটা বিগত আমলে করা হয়েছিল, সেটার আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না। আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু করেছি,
এই শুরুটা কিন্তু যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই ধারাটা অব্যাহত থাকবে, অর্থাৎ প্রতি 5 বছর পর পর একটা ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পরিবর্তন করার যে প্রথা গণতান্ত্রিক নিয়মে, সেটাকে আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারবো। সেজন্য আমি বলবো আমাদের ভোটার টার্ন আউটটা যাতে সর্বোচ্চ হয়। এখন ভোটাররা যাকে ভোট দিয়ে আনুক, ভোটার টার্ন আউট যদি ভালো হয় এবং যদি একটা সুষ্ঠু সঠিক গণনা কার্য সম্পন্ন করা যায় এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, তার মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে আমি মনে করি সেটাই দেশের জন্য এবং জনগণের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। তাই আপনারা বেশি বেশি করে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। পৃথিবীর বিভিন্ন সময়, যেমন রোমান এম্পায়ার থেকে শুরু করে, রোমান সাম্রাজ্য থেকে শুরু করে গ্রিক সিভিলাইজেশন অথবা পরবর্তীতে ব্রিটিশ যে প্রথা, সেখানে আমরা অনেক নেতৃত্ব দেখেছি, কিন্তু বেশিরভাগ যারা বিশ্ব নেতা বা অনেক বড় নেতা হয়েছিলেন তারা একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল অথবা একটা সামরিক ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু এরকম একজন গৃহবধূ থেকে আজকে উনি যে নেতৃত্বের স্থানে পৌঁছেছেন, এটা সত্যি আসলে আমাদের জন্য একটা অনুপ্রেরণা তো বটেই। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে উনি যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে, যতদিন বাংলাদেশি নাগরিকরা বেঁচে থাকবে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই ওনাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে। ওনাকে যাতে মহান আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান দেন, সেটার জন্য আমি আপনাদের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি। আপনারা এমনিও দোয়া করবেন, তারপর আমিও জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ অনেকক্ষণ বক্তব্য দিয়েছি, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনেছেন। আমি আশা রাখি এবং আমি প্রতিজ্ঞা করছি যে আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচন আরো হবে, ফলাফল যাই হোক, আমি রাজনীতিবিদ হিসেবে, একজন আপনাদের এলাকার সন্তান হিসেবে রাজনীতি করতে এসেছি। সেই রাজনীতি আমি করে যাব, ফলাফল যাই হোক আমি দেশের জন্য, জনগণের জন্য এবং এই এলাকার জন্য আমার যে কর্মকাণ্ড, আমি মুরব্বীদেরকে সাথে নিয়ে সেই কাজটি করে যাবে। আপনার দলের এবং বিএনপি আপনার বিরুদ্ধে গত বছরে অগস্টের 5 তারিখের পরে অনেক ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে টুকটাক, কিন্তু নগরকান্তের সাতার মাটিতে কিন্তু কোনো অবিচ্ছিন্ন কোনো খারাপ ঘটনা ঘটে নাই। আমাদের সকল ভাই বোনরা কিন্তু নিরাপদে দুর্গাপূজা পালন করছে, নিরাপদে সকল পালা পর্বণ কিন্তু তারা পালন করতে পারছে। কারণ এটা আমার বিশেষভাবে আমি নজর দেওয়ার চেষ্টা করছি আপনাদের বোন হিসেবে, এবং আমাদের দলের নেতাকর্মীরাও নির্দেশিত হয়ে এবং তারা নিজেদের থেকেও প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু আপনাদের পূজা কমিটির সাথে একীভূত হয়ে তারা কিন্তু আপনাদের পাশে ছিল এবং যাতে সবাই সুন্দরভাবে সব পূজা পালা পর্বণ উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করেছে। তা আমি এতটুকু বলতে পারি, আমি আপনাদের পাশে আছি, থাকবো। আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমার যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আমি আছি। আর হলো যে নির্বাচন সামনে, আমার